প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সৈকত ৯৯.০ FM, সম্প্রীতি প্রাণ ও প্রকৃতি সুরক্ষায়। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে জেরিন এবং আমি সাদিয়া নিপা। বন্ধুরা, আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। হ্যাঁ শ্রোতা, আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সমাজের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হলো প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর আর্থিক সহযোগিতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টি কর্তৃক বাস্তবায়িত গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা শীর্ষক প্রকল্পের সৌজন্যে। চলুন বন্ধুরা, আজকের মূল অনুষ্ঠান শুরু করা যাক। দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা প্রায় ৪৬ লাখ। প্রতিবন্ধী হওয়ার কারণে তাদের ৯৮% কোনো না কোনো সময় বৈষম্যমূলক আচরণ ও নিগ্রহের শিকার হন। একজন প্রতিবন্ধী ব্যক্তি সবচেয়ে বেশি দুর্ব্যবহারের শিকার হন তার প্রতিবেশীদের কাছ থেকে। তাদেরও মাথা উঁচু করে বাঁচার অধিকার রয়েছে। প্রতিবন্ধী মানবাধিকার রক্ষাই হোক বা তাদের অগ্রগতির রক্ষাই হোক, আমাদেরই এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরাও আমাদের দেশের সম্পদ। চলুন শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনে আসি প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি পিএসএ। ফিরছি পিএসএ এর পরে। আমাদের দেশে মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি শনাক্তকরণ জরিপ DIH এর তথ্য অনুযায়ী জানা যায় যে বাংলাদেশে এখনো পর্যন্ত ব্যক্তির সংখ্যা ৩৩,১৫,৩০০ জন। প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রতিবন্ধিতা এবং এর কারণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সমাজে নানা ধরনের ভুল বিশ্বাস ও প্রথা প্রচলিত রয়েছে। সরকার সামগ্রিক উন্নয়ন, অধিকার ও সুরক্ষার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতে যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে প্রতিবন্ধী ভাতার কর্মসূচি প্রধান। প্রতিবন্ধী ব্যক্তি উক্ত সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। সেবাটি পাওয়ার জন্য যা করতে হবে তা হলো নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট www.dis.gov.bd এই ঠিকানায় গিয়ে প্রতিবন্ধী ফর্ম পূরণ করতে হবে। আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি, প্রতিবন্ধী ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রতিবন্ধী ব্যক্তির মা বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিকটস্থ উপজেলাতে জমা দিতে হবে। আবেদন অনুমোদন হওয়ার পর পরবর্তী মাস থেকে প্রতি মাসে ৮৫০ টাকা করে প্রতিবন্ধী ব্যক্তি নিজস্ব মোবাইল নাম্বারে নগদ কিংবা বিকাশের মাধ্যমে তিনি গ্রহণ করতে পারবেন। আসুন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে বোঝা মনে না করে তাকে সমাজে সম্মানের সাথে বাঁচতে সহযোগিতা করি। জনস্বার্থে রেডিও সৈকত ৯৯.০ FM। প্রতিবন্ধিতা শুধু শারীরিক, মানসিক, বৌদ্ধিক বা ভাষাগত প্রতিবন্ধকতা নয়, এটি কখনো কখনো পারিপার্শ্বিক পরিবেশ বা সমাজের সামগ্রিক সচেতনতা বা দৃষ্টিভঙ্গির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। একজন প্রতিবন্ধী সম্পন্ন শিশু বা ব্যক্তিকে একটি পরিবার বা সমাজ কিভাবে গ্রহণ করছে তার উপর ওই শিশু বা ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ও ভবিষ্যৎ জীবন নির্ভর করে। কখনো একজন প্রতিবন্ধী ব্যক্তির সামান্য প্রতিবন্ধকতা ও সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রভাবে তার জীবনে অনেক বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। আবার কখনো অনেক সীমাবদ্ধতা বা অসুবিধা থাকা সত্ত্বেও পরিবার বা সমাজের উন্নততর মানসিকতা, বিজ্ঞান মনস্কতা বা সঠিক পরিচর্যার ফলে ব্যক্তির সামগ্রিক বিকাশ সাধন তথা সমাজের মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে বিবেচিত করতে পারবে। আজকের অনুষ্ঠানে আমরা জানব
তাদের অধিকার, চ্যালেঞ্জ এবং আমাদের করণীয় সম্পর্কে। চলুন বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির অভিভাবকের কাছ থেকে প্রাত্যহিক জীবনে তাদের কি কি সমস্যার মোকাবেলা করতে হয় সে বিষয়ে। আর বাচ্চা জন্মগত শিষ্যা মিশা করগেই 2 মাইনে চলে। তার বাবা আছে দুঃখিতা বেশি প্রতিদিন জানতে পারে, যেদিন রোদ বা নুরে এদিন যায় ওনার যে মারে হাসু করি নিবার হামা করি নিতে পারে কি নুনবাতা হাজির বাজে তাহলে বাচ্চারও যে দুটুকু পারিস একটুটুকু গরিস। আর সমস্যা যে বাচ্চা আরে আপনার গোসল ধোয়া দেওয়া পরের হাতে ধরে ভাত খাওয়া ঘরের যাহারে কিছু আতুন বেগিন ব্যবহার করবে। আর না থাকলে বনে আছে বনে করে তার সেবা আর মতো বাজে আত তখন টিয়া পয়সা নাই ইনকাম করেন না হম ধর আর পক্ষে সন্দেহ বেশি তারও ফলা করে। আর নিজেও আছে তাহলে তার বাবু আছে বোনের গবিয়ে দিলে মিব আর ঘর মধ্যে আছে নাটি একটা আছে তো কিভাবে করবি আর তো শেষে করবি আর সামর্থ্য নেই। যা কিছু আসলে পয়সা ছোট একটা একটা করবি উপরে একজনের বুদ্ধি রাখি আর আত্মসামর্থ্যের জন্য যা আনার ডালি ভাতা খায়, মাছ পাইলে দিন মাছ পায়, না পাইলে দিন মরিচ কচুরি ভাত পায় আর বাচ্চার দেবে করে খাবে। মুখে বাচ্চা ছোট বাচ্চা কিছু যদি গলি তাই মেললি ইয়ান বাচ্চারা প্রায় দমিত করে বুঝা পড়ে, মা বাবারা বলে বুঝা পড়ে। তোর বাচ্চা তো যদি কিছু হইলে আর মা তো নসিনের কি করবি তারা রেঙ্গ শান্তরা দি তার মা বর্তন হষ্ট নয় ইহান বাচ্চা বেতন হষ্ট নয় ইহান সমাজ তো বা যার কোনো আশা নেই। সমাজ তো আজ আর 10 বছর গোটিয়ে হচ্ছে তোর বাচ্চা বা অসুস্থ এবার রাহা সরকারের যা দেয় তা পায় তা খুশি হয়। রুজিরন বই তো মানুষের মতন হইতো তাহলে আরে মাসে 10,000 5,000 20,000 খামার দিতে তুই মনে করি যা দে সরকারে তা নদিলেও কি করতে সরকার যা দে তা হলো ইয়া না খুশি না ইয়া মানে নিজের মাত্র না ভাত বেনে তো সমস্যা জন্মগতিতে আর বাচ্চারা এ ধরনের ফালি যাচ্ছে ধরনের কেয়া আল্লাহর দিয়ে ভগবানের দিয়ে এখানে ফেলা দিবেন না আত্ম আর্গ বাচ্চা দায়িত্ব মনে করি আয় দূর তো হচ্ছে যে জন্ম দিয়েছে আর ফেরত আর বাচ্চাকে নেই করি আয় থাকতে আর গো তো বাই নাই অন চাইব লেদুর মধ্যে বাজে আর থাকে নিজের হারায় এই রে। বন্ধুরা, শারীরিকভাবে প্রতিবন্ধী, পাগল, অসুন্দর, দরিদ্র এবং দুর্বলদের নিয়ে কোনো পরিহাস করা উচিত নয়। প্রতিবন্ধিতা সৃষ্টিকর্তার অভিশাপ নয়, এটা কোনো পাপের ফসলও নয়। প্রতিবন্ধীদের নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে। সবচেয়ে অবাক করা কথা হলো এই ডিজিটাল যুগে এসেও আমাদের দেশের অনেক অঞ্চলে এসব কুসংস্কার খুব ভালোভাবে বিশ্বাস করা হয়। প্রতিবন্ধীদের দেওয়া হয় নানান অপবাদ, তাদের সহ্য করতে হয় নানা প্রতিবন্ধকতা। আমাদের বুঝতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা তথাকথিত সুস্থ মানুষও এমন অস্বাভাবিক হয়ে যেতে পারি। প্রতিবন্ধীদের আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও অনেক ক্ষেত্রেই এগিয়ে যেতে পারে। চলুন বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনে আসি একটি নাটিকা। শ্রোতা, নাটকের মাধ্যমে আমরা দেখব একজন প্রতিবন্ধী ব্যক্তির সারা জীবন কি ধরনের যন্ত্রণা তাকে সহ্য করতে হয়, সমাজের কি ধরনের বঞ্চনা তাকে সহ্য করতে হয়। তাহলে চলুন আমরা শুনে আসি নাটিকাটি। ফিরছি নাটিকার পরে। রায়হান, কি এত ভাবিস তুই? মা, জানো তো মাঝে মাঝে মনে হয় সমাজের বোঝা আমি। কি হয়েছে বাবা, এমন কেন মনে হচ্ছে তোর? মা জানো, কলেজে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে যে হুইল চেয়ারের হিরো আসছে। কেউ বুঝতে চায় না, আমি কারো সাহায্য চাই না, কিন্তু আমি সুযোগ চাই। না রে বাবা, তুই তো আমার আলো। সমাজ তো অন্ধ, আলো দেখলে তাদের চোখ ধাঁধিয়ে যায়। আরে রিনি, তোর বন্ধু রায়হানকে আজ কেউ বই হাতে নিয়ে মাথায় আসবে? এইসব কি বলিস তুই? তুই তো জানিস ও কতটা মেধাবী। ওর মতো যদি ইচ্ছে শক্তি থাকতো তাহলে চলতে পারা মানুষও অনেক দূর এগিয়ে যেতে পারতো। তোর এখানে হাসি ঠাট্টার কি আছে বলতো? আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো এভাবে কিছুই বলিনি। আচ্ছা চল, এত কথা বাদ দিয়ে আজ কলেজের প্রোগ্রাম আছে না, চল দেখে আসি। আসসালামু আলাইকুম সবাই। যারা আমার মতো ভিন্নভাবে সক্ষম তাদেরকে নিয়ে আমি একটি প্রেজেন্টেশন তৈরি করি। প্রতিবন্ধকতা কি আসলেই বাধা? পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ ছিলেন দৃষ্টিহীন, বধির বা চলাফেরার সীমাবদ্ধ, কিন্তু তারা থেমে থাকে। সুযোগ পেলে আমরাও অনেক কিছু করব। প্রতিবন্ধকতা শুধু শরীরে নয়, মানসিকভাবেও হতে পারে। আমরা যারা ভিন্নভাবে সক্ষম তারা সুযোগ পেলে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। আসলেই ও তো ঠিক বলতেছে। এত কিছু চিন্তা না করে তাকে নিয়ে আমরা কতই না হাসি ঠাট্টা করেছি। তার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে।
এভাবে যদি তোর মতো সবাই বুঝতে পারতো তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যেত। রায়হানদের মতো মানুষরা খুব সুন্দর করে সমাজে বেড়ে উঠতে পারতো। আমরা সমাজের বোঝা নয়, সমাজের রত্ন হতে চাই আমরা। আমি ভুল ছিলাম রায়হান, তোকে দেখে বুঝলাম সাহস কাকে বলে। হ্যাঁ বোন, তোর মতো যদি সবার মনুষ্যত্বটা জেগে উঠতো। আন্টি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? না মা, আমি কান্না করছি না, এই কান্না আনন্দের কান্না। হ্যাঁ আন্টি, আমি বুঝতে পেরেছি আপনার কান্নাটা কিসের। সব বাধা ডিঙ্গিয়ে আলো আসে, জীবনের গল্প নতুন রঙে রাঙে। হুইল চেয়ারের চাকা ঘোরে নয়, ঘোরে সাহসের ইঞ্জিনে। চলো তবে আলো ধরে এগিয়ে যাই আমরা সবাই মিলে। শ্রোতা, আপনারা কি জানেন দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে থেরাপিউটিক সেবা প্রদানের লক্ষ্যে দেশের 64টি জেলা ও 39টি উপজেলায় মোট 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়েছে। এই সকল কেন্দ্রসমূহ হতে দেশের প্রত্যন্ত অঞ্চলের অটিজম সহ অন্যান্য প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে থেরাপিউটিক, কাউন্সেলিং ও রেফারেল সেবা এবং সহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে। প্রিয় শ্রোতা, ৯৯.০ FM আপনারা শুনছেন রেডিও সৈকত। সমাজে প্রতিবন্ধীদের অবস্থান অত্যন্ত অবহেলিত। পরিবার থেকে শুরু করে সব স্থানেই প্রতিবন্ধীদের ছোট করে দেখা হয়। আর ১০ জন স্বাভাবিক মানুষের মতো প্রতিবন্ধীদের সামাজিক সব অধিকার ভোগ করার কথা থাকলেও বরাবরই তারা তা থেকে বঞ্চিত। আত্মীয় স্বজন সামাজিক মানমর্যাদার ভয়ে তাদের দূরে সরিয়ে রাখেন। সমাজে তাদের অবাধ চলাচল বাধাগ্রস্ত হয়। শিক্ষা, চাকরি, কর্মসংস্থান, বিয়ে, স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়। বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে তারা সমাজে নিজেদের সম্পৃক্ত করতে পারে না। বন্ধুরা, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। সমাজের যাবতীয় সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে তাদের গুরুত্ব প্রদান করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধীদের চিকিৎসা দেশের সর্বত্র বিনামূল্যে করা, চিকিৎসকদের চেম্বারে দেখানোর ক্ষেত্রে তাদের আগের সুযোগ করে দেওয়া আমাদের সবার সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। সমাজের সকল প্রতিবন্ধীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাক, এই প্রত্যাশা রইল রেডিও সৈকতে। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধিদের কথা। জানবো তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এই বিষয়ে কি বলছেন তারা। এই একটা প্রশিক্ষণ ছিল, সেটা হচ্ছে যে যারা এনডিডি রোগে আক্রান্ত বা যারা প্রতিবন্ধী, সেই সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাবা মা বা তাদের স্কুলের যারা শিক্ষক আছেন তাদের জন্য আমাদের একটা প্রশিক্ষণের সুযোগ ছিল। তো ওই সময় আমরা প্রচার চালিয়েছিলাম, ফেসবুকেও দিয়েছিলাম। যারা আগ্রহী ছিল তাদেরকে প্রশিক্ষণের জন্য আমরা ঢাকাতে পাঠিয়েছিলাম। আর একটা সচেতনতার যে বিষয়, সেটা হচ্ছে যে আমাদের প্রতিবন্ধী বা অন্যান্য যারা যে সমস্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী আছে তাদের ভাতা বা উপবৃত্তি আমরা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে দিই। তো বেশিরভাগ সময়ই দেখা যায় যে কিছু প্রতারক আছে, তারা উপকারভোগীদেরকে ফোন দিয়ে বলে যে আমি সমাজসেবা অফিসার বা সমাজসেবা অফিস থেকে বলছি, আপনার মোবাইলে একটা পিন কোড গেছে বা ওটিপি গেছে বা আপনার পাসওয়ার্ডটা আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আপনার যে টাকা পাওনা ২,০০০ সেখানে আমরা ৪,০০০ করে দেবো। তো অনেক সময় উপকারভোগীরা আসলে লোভে পা দিয়ে এই পিন পাসওয়ার্ডটা তাদের সাথে শেয়ার করে ফেলে এবং তখনই তাদের টাকাটা হাতিয়ে নেয়। তো এই জন্য আমরা যখনই সুযোগ পাই আমরা উপকারভোগীদের সচেতন করার চেষ্টা করি যে যেন তারা তাদের পিন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করে। সমাজসেবা অফিস থেকে কখনোই পিন পাসওয়ার্ড চাওয়া হয় না, যদি কেউ চেয়ে থাকে তাহলে সেটা প্রতারক। তো প্রতারকের কাছে তথ্য না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমার নাম শিমুল চন্দ্র দাস, সহকারী শিক্ষক। আমি অটিজম এবং আইডি শাখার দায়িত্বে রয়েছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা বুঝি পিছিয়ে পড়া শিশু। তাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই দরকার আছে, কারণ অনেক গার্ডিয়ান তারা আমাদের কাছে শুধু চায় আমার বাচ্চা একটু লিখতে জানুক, যতটুকু সম্ভব। একেবারে যে উনি লিখে পড়াশোনা করে বড় কিছু হবে তা না। প্রত্যেকটা গার্ডিয়ান জানে যে আমার বাচ্চা কতটুকু যাবে। তো তাদের শান্তি হচ্ছে প্রাতিষ্ঠানিক যে যতটুকু আমরা সাপোর্ট দিয়ে থাকি তারা ততটুকু যে সন্তুষ্ট থাকে এবং
মানে তারা চাচ্ছে যে আমার বাচ্চা অন্তত ওই যে স্বাভাবিক যে চলাফেরা করার জন্য বা কোথাও যাওয়ার জন্য বা মনে করছে কিছু একটু করতে পারে বা দেখলে বুঝতে পারে এই জিনিসটা আসলে এখানে এই জিনিসটা এটা বিপজ্জনক বা এটা খারাপ, এটা যাতে বুঝতে পারে সেজন্য আমি মনে করি যে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তাদের জন্য খুবই দরকারি। স্পেশাল এডুকেটরদের তাদের পাঠদানে, যে বিশেষ চাহিদা শিশুদের পাঠদানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মানে যে চ্যালেঞ্জ আসলে মানে প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে আর কি। তাদের মূলত বিশেষ চাহিদা বাচ্চাদের অনেকের আই কন্ট্যাক্ট থাকে না, অনেকের বিহেভিয়ার মানে আচরণগত সমস্যা থাকে, অনেকে এডিএল সমস্যা থাকে। তো সবগুলো ম্যানেজ করে আমরা তাদেরকে কিন্তু পাঠদানে বসাইতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে একটা বাচ্চাকে বসালাম, হুট করে সেই বাচ্চা দৌড় দিল, কারণ তার জন্য মানে যে সাপোর্টিং দরকার আসলে আমাদের দেশে ওই সাপোর্টিংটা মানে আরো বেশি কি জোরদার করতে হবে আর কি। সেক্ষেত্রে আমরা ওই আই কন্ট্যাক্ট রয়েছে, তাদের সমস্যা রয়েছে, বিহেভিয়ার সমস্যা রয়েছে, ওই সমস্যা করার জন্য আমরা পাঠদানে একটু অসুবিধার সম্মুখীন হই। তারপর আমরা ওই জনবল দিয়ে মোটামুটি চেষ্টা করি তাদেরকে বসায় রাখার জন্য আর কি, বা পাঠদান দেওয়ার জন্য। কিন্তু মানে খুবই একটা চ্যালেঞ্জ রয়েছে। আমরা আসলে তাদের মনোযোগ ধরে রাখার জন্য আমাদের কিছু আই কন্ট্যাক্ট কিছু আছে, একটা প্রোগ্রাম আছে। আই কন্ট্যাক্টে আবার বসে থাকার জন্য কিছু প্রোগ্রাম আছে। এখানে আমরা বিভিন্ন রকমের হাতের কাজ করাই থাকি, যেমন এডিএল কাজ আছে, গ্রস মোটরের কাজ আছে, কিছু আমরা ছোট পুঁতির মালা গাঁথা, তারপর বিভিন্ন রকমের হাতের কাজ করা বা সেলাইয়ের কাজ করা, ওগুলো আমরা ধরে রাখার জন্য চেষ্টা করি। স্পেশাল বাচ্চা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্কুলিং প্লাস থেরাপিউটিক সিস্টেম। মানে যে থেরাপিউটিক বিভিন্ন রকমের আমাদের এখানে আইটেম রয়েছে। আমাদের এখানে সুদক্ষ ফিজিওথেরাপিস্ট রয়েছে, তারপর এখানে আমাদের সেন্সরি থেরাপি রয়েছে, আমাদের এখানে স্পোর্টস থেরাপি দেওয়া হয় বাচ্চাদের, এবং আমাদের তাদের বিহেভিয়ার যে ম্যানেজমেন্ট, তাদের যে আচরণগত সমস্যাকে আমরা কিভাবে সলভ করতে পারি বা সলিউশন করতে পারি, এর জন্য আমাদের বিহেভিয়ার থেরাপিস্ট রয়েছে। আবার এখানে আমাদের রয়েছে সবচেয়ে মানে যেটা খুশি হবেন যে আমাদের স্কুলে, অরুণোদয় স্কুলে রয়েছে স্পেশাল এডুকেটর, মানে প্রায় 4 জন আমাদের স্পেশাল এডুকেটর রয়েছে। আমরা স্পেশাল এডুকেটর মাধ্যমে তাদেরকে একেবারে খুব সুন্দরভাবে তাদেরকে থেরাপিউটিক সিস্টেম বলেন, আমাদের ফিজিওথেরাপিস্ট বলেন, তাদেরকে দিয়ে আমরা একটা সুন্দর সেবা দিয়ে যাচ্ছি। থেরাপিটি অল মানে আমাদের এখানে প্রত্যেক ধরনের থেরাপি আমাদের এখানে দেওয়া হয়। হ্যাঁ, এটা আসলে ডে বাই ডে আমাদের এখানে আগে অনেক কিছু ছিল না, আস্তে আস্তে অনেক কিছু আসছে। যদি আরও কিছু সংযোজন করা হয় তাহলে আরও ভালো হতো। এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা ফুল থেরাপি যেটা রয়েছে, যেটা স্পেশাল বাচ্চাদের জন্য অনেক দরকার, মানে এটা সুইমিং যদি করা হয়, তারপর তাদের জন্য কিন্তু স্যান্ড থেরাপির জন্য আলাদা একটা স্পেস করা হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চারা আরও তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারে। মোটামুটি আমাদের এখানে অল ওভার থেরাপি রয়েছে, গ্লোবাল থেরাপিও দেওয়া হয় আমাদের। সমাজে প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অথচ তারা আমাদের নিকট আত্মীয়, প্রতিবেশী, পরিজন। আমাদের উচিত তাদের দুঃখ কষ্ট দূর করা, তাদেরকে দেশের উন্নয়নের জন্য যোগ্য করে গড়ে তোলা। শ্রোতা, অনুষ্ঠানটি প্রচারিত হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর আর্থিক সহযোগিতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টি কর্তৃক বাস্তবায়িত গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা শীর্ষক প্রকল্পের সৌজন্যে। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন রেডিও সৈকত ৯৯.০ FM। কথা বলতে বলতে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন সময় হয়েছে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিতে চাই আমাদের সাথে যুক্ত থাকার যে মাধ্যম রয়েছে সে মাধ্যমগুলির কথা। বন্ধুরা, আমাদের অনলাইন ভিত্তিক সকল কার্যক্রমের আপডেট পেতে যুক্ত থাকতে পারেন ফেসবুক পেজের সাথে। ফেসবুক পেজের ঠিকানাটি হলো www.facebook.com/রেডিও সৈকত, এবং আমাদের সকল অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আমাদের রেডিও অ্যাপের মাধ্যমে। আমাদের অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে রেডিও সৈকত 99.0 FM লিখে সার্চ করার মাধ্যমে। বন্ধুরা, আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। উপস্থাপনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি উম্মে জেরিন এবং আমি সাদিয়া নিপা। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। তবে বন্ধুরা, বিদায় নিতে আপনাদের জন্য থাকছে একটি চমৎকার গান। আজ আমরা শুনবো সমবেত কণ্ঠে আমরা করব জয় এই গানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। শুভ বিদায়।
আসবে একদিন, একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আমরা মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সাম্যের সত্যের জয় একদিন। আমরা মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সাম্যের সত্য